জেদ্দা সাগর পার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কত লোক চলে এসেছে সাগর পার সাগরের ঢেউ দেখার জন্য। রাত্র 1টা বাজে। 1টা বাজে একটু সাগরের পাড়ে আসলাম সাগরের ঢেউ দেখার জন্য। এই হলো আমাদের যারা যারা ঘুরতে এসেছে তাদেরকে দেখতে পাচ্ছেন, সেরা বসে রয়েছে। জেদ্দার সাগর পাড়টা এত সুন্দর, তা না আসলে কিন্তু বুঝতাম না। 4টি খেজুর গাছ অনেক সুন্দর লাগছে। এখানে সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন এবং কিছু সুন্দর গাছ রয়েছে, ফুল গাছ। এটা হচ্ছে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। আবারও খেজুর গাছ দেখালাম, দেখেন যে কত সুন্দর পরিবেশ। এই হচ্ছে বহুতল ভবন নির্মাণ হচ্ছে, পরে অনেক সুন্দর দেখা যাবে। এখন কাজ চলতেছে। বিল্ডিং গুলা অনেক সুন্দর। সাগর পাড়ের টাইস, সাগরের ঢেউ দেখেন কত সুন্দর। রাত্রের বেলা সবাই উপভোগ করতেছে সাগরের ঢেউ। কিছু চাইনিজ ভাই রয়েছে, তারাও চলে এসেছে এই ঢেউ দেখার জন্য। এটা হলো একটি গ্লাস। এখানে কি করে, এখানে করে হচ্ছে ডাস্টবিনে এখানে ময়লা ফেলায়। দেখেন কত লোক হাঁটতেছে। এই একটি গ্লাস, আর ওরা হচ্ছে ভাড়া দেয়, আর এই ছোট বাবুটি গাড়ি চালাইতেছে। একটা দোতলা গাড়ি দেখলাম, একটা গ্লাস, দোতলা গাড়ি। এই হচ্ছে বন্ধু বান্ধব, ওরা সাগরের ঢেউ দেখতেছে। একটা ক্যারানিগঞ্জের ছেলে, একটা সিলেটের ছেলে। দূরে 60 তলা বিল্ডিং তার সাথে রয়েছে। হাফ প্যান্ট পরে চলে এসেছে, কেউ ফুল প্যান্ট পরে চলে এসেছে, কেউ ডাক্তারের পোশাক পরে চলে এসেছে। আর সিলেটি ভাই সে সাগরের ঢেউ দেখতেছে। তার সাথে একটু কথাবার্তা বললাম যে সাগরে আসলাম, আপনার অনুভূতিটা কিরকম। সে বলল ভালোই, রাত্রের বেলা যেটুক দেখেছি ততটুকুই ভালো লেগেছে। যাই হোক, কাজের ফাঁকে একটু সাগর পাড়ে আসলে মনটা ভালোই লাগে। সাগর তো সাগরই, সবসময় শীতল বাতাস, সবসময় ঢেউ, সবসময় এরকম চলতেই থাকে। একটু হাঁটলাম টাইসের উপর দিয়ে, আর এই সিলেটি ভাইও কিন্তু হাঁটতেছে, আমাদের সাথেই আসছে। আমরা একসাথেই হাঁটতেছি, ঢেউ ঢেউ আবার দেখতেছি। এক জায়গায় একরকম ঢেউর নমুনা, কত জায়গায় বেশি, কত জায়গায় কম। তাই মাঝে মাঝে একটু ভিডিও টিডিও করতে হয়। কত জায়গায় ঢেউ এতই বেশি যে ভিডিও করানোর লাগে বেশি। আর কফি হাউস রয়েছে চা টা খাওয়ার জন্য সাগর পাড়ে। যে তার এই সাগর পার কিন্তু অনেক বড়। ওই পাশে রয়েছে সুদান, মিশর, এই পারে সৌদি আরব। এই হলো সাগরের ঢেউ। প্রচুর পরিমাণ ঢেউ খেলছে সাগর। সাগরটির নাম হচ্ছে রেড সি।
অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে। একটু ঘোরাঘুরি করতেছি। দুইটা বহুতল ভবন দেখতে পাচ্ছেন, কিছু নারকেল গাছ, খেজুর গাছ এবং পারে যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারিটা কিন্তু অনেক সুন্দর। এখান দিয়ে কোনো কিছু পড়া হবে না। লাইফে এই স্ক্রিনে চলে আসলাম। আর একটা মসজিদ রয়েছে সাগর পারে মুসল্লিদের নামাজ পড়ার জন্য। সবকিছু মিলিয়ে ঠিলিয়ে হিসাব অনেক সুন্দর। এই সাগর দেখার জন্য রাত্র 2টা বাজে সেখানে চলে গিয়েছি। অবশেষে সাগর পার দেখছি, একটু ভিডিও করেছি। আর মাছ মারতেছি বসে দিয়ে, এটি তুললাম। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আনন্দটা উপভোগ করলাম। সবাই ছেড়ে বসে রয়েছে মাছ ধরার জন্য। এখানে টাকার মাধ্যমে মাছ ধরে যে কত ঘন্টা থাকতে হবে। সাগরের ঢেউ, বসি ছাড়া মাছ মারা নিষেধ। বসি দিয়া যতটুকু মারা যায়। আবার সেই শখের গাড়ি, সবাই উপরে নিচে ঘুরতেছে, উঠে আনন্দ উপভোগ করতেছে। এখানে সবাই পর্দা ভাবে আসছে বোরকা পরে। এই দেখতে পাচ্ছেন আমরা প্রায় 21 তলার উপর থেকে ভিডিও নিচ্ছি। একটা বন্ধুর মাধ্যমে এখানে ওঠা হয়েছে। সে এখানে চাকরি করে। চাকরি করার কারণে এখানে আমরা উঠতে পেরেছি। কফি খেলাম, এখান থেকে কিছু ভিডিও করলাম। সাগর পাড়ে পড়েছে বিল্ডিংটি, অনেক সুন্দর একটি পরিবেশ, দেখার মতো। সাগরের পাড়টা অনেক সুন্দরই করেছে। পাড়টি কিন্তু লাইটিং অনেক রয়েছে, হোটেল সিস্টেম, হোটেলও রয়েছে অনেক। যারা এই সাগরে দেখার জন্য দূর থেকে চলে আসে, তারা এই জিনিসগুলাই দেখতে পারে। নারকেল গাছ দুই পাশে। আর এই হলো ওই দুস্থটি, ওখানে চাকরি করে, ভালোই, সে ওখানে ভালো পজিশনে রয়েছে। পজিশনটা শুধু রাস্তার মধ্যে এরকম রং করে পেন্টিং করা হয়েছে। সব কিছু মিলিয়ে পরিবেশ অনেক সুন্দর। পরিবেশটা কিন্তু পেন্টিং করে অনেক সুন্দর করা হয়েছে। এখানে ঘুরে ছবি টবি তুলে অনেক সুন্দর পরিবেশটা দেখার মতন। দুই পাশে নারকেল গাছ, নারকেল গাছগুলা কিন্তু অনেক সুন্দর। আর সবাই সাইকেল টাইকেল চালায়। আমি একটু স্ক্রিনের মধ্যে আসলাম আবারও। দেখেন এই যে ওরা ছবি টবি তুলতেছে, ভালোই, সবাই আনন্দতে আছে। সবাই যার যার মতন সেলফি তুলতেছে। রং দিয়ে রাস্তাটি আঁকা হয়েছে, অনেক সুন্দর একটি পরিবেশ। আর একটা বড় বিল্ডিং, কাজ চলতেছে। আবার স্ক্রিনে আসলো, ছবি তুললো, আমি একটু ভিডিও করলাম। সব শেষে আনন্দ ভালোই হলো। একটু ওর স্ক্রিনে আসলাম, সব কিছু আনন্দ উপভোগ করলাম। দুজনের বাড়ি কেরানীগঞ্জ, একজনের বাড়ি হচ্ছে সিলেট।
অসাধারণ একটি মুহূর্ত তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করবেন।